আমরা সবাই যে যার মতো থাকি, কিন্তু যখন কোনো ছুটি হয় তখন আমরা বেরিয়ে পড়ি সবাই মিলে। এই যে আমরা চলে যাচ্ছি একটা রিসর্টে, ওয়াটার লিলি রিসর্ট, যেটা রমজানের প্রথম দিক থেকেই আমরা রিসর্ট খুঁজতেছি কোন রিসর্টে যাব, কিন্তু সমস্যা হচ্ছে কোনো রিসর্টেই রুম পাওয়া যাচ্ছে না। শেষ মোমেন্টে এসে এই যে ওয়াটার লিলি রিসর্টে রুম পাওয়া গেল, তাই আমরা এখানে চলে যাচ্ছি। মানে আমাদেরকে এক জায়গায় যেতেই হবে, সবাই মিলে আনন্দ করতে হবে। আমার ফ্যামিলিটা অনেক বড় ফ্যামিলি। আমরা এই যে সবাই মিলে চলে যাচ্ছি ওয়াটার লিলি রিসর্টে। আসসালামু আলাইকুম। আমরা রাস্তায় অনেক জায়গায় থেমে থেমে তারপর আস্তে আস্তে যাচ্ছি। আমরা যখন একসাথে বের হই তখন আমরা সম্পূর্ণ রাস্তায় অনেকটা আনন্দ উপভোগ করে আনন্দ করতে করতে যাই। আমার পরিবারে আমার ছেলে মেয়ের সংখ্যা হচ্ছে প্রায় 17 জন। ওরা যখন একসাথে, এই যে আমরা চলে আসছি ওয়াটার লিলি রিসোর্টের গেটে, এই গলিতে ঢুকে পড়লাম। রাস্তাটা দেখতে মনে হচ্ছে অনেকটা ছোট। এই গলিতে ঢুকে পড়ছি, এটা হচ্ছে রিসোর্টের রাস্তা। এখানে আমরা যখন সবাই মিলে একসাথে বের হই তখন রাস্তায় আমরা বিভিন্ন জায়গায় থেমে কোথাও চা খাই, কোথাও মানে সবাই মিলে একটু দাঁড়িয়ে ছবি তুলি, এরকম অনেকটা আনন্দ করতে করতে যাই। আমার বাচ্চারা যখন একসাথে হয় ওরা ওদের মতো আনন্দ কি বলবো, ওরা মানে মনে হয় যেন পৃথিবীর সুখ এখানে, এত আনন্দ করে ওরা। এই যে আমরা চলে যাচ্ছি রিসোর্টের ভিতরে, আস্তে আস্তে এগোচ্ছি। প্রথমে আমরাই এসেছি অবশ্য, আমাদের পেছনে এইবার আমরা 3টা ফ্যামিলি এসেছি। আমরা টোটাল 7টা ফ্যামিলি, কিন্তু সবাই এইবার আসতে পারে নাই বিভিন্ন সমস্যার জন্য। এই যে রিসোর্টের গেটে চলে আসছি, এখন আমাদেরকে নাম জিজ্ঞেস করে চেক আপ করে তারপর ভিতরে ঢুকতে দিবে। রিসোর্টের গেটে আসার পরে এই যে আমাদের এখানে রুম বুকিং দেওয়া আছে, ওরা আমাদের নাম জানার পরে ঢুকতে দিল। কিন্তু মনে হচ্ছে গাড়ি রাখার জায়গাটা অনেক ছোট, কোথায় গাড়ি রাখবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা যাই হোক, ওরা গাড়ি রাখুক, আমি আমার মতো ভিডিও করা শুরু করে দিলাম। এই যে নয়নতারা সুন্দর করে লাগিয়ে রেখেছে ওরা, সাদা নয়নতারাটা খুব সুন্দর। এটা এই যে সামনের অংশটা ওদের লবিটা খুব ছোট। এই হচ্ছে চন্দ্রপ্রভাটা। এই গাছটা ঢোকার পরেই আমার নজর কেড়েছে। এইখানে সব গাছের চাইতে এই গাছটা সবচেয়ে সুন্দর। আর এইখানে জবা, রঙ্গন এইগুলো আছে। এই যে গাড়িটা পার্ক করে নিচ্ছে সবার গাড়ি পার্ক করে এই চন্দ্রপ্রভাটাকে আবার তুলে নিলাম। এত ভালো লাগছে আমার, একটা ডালও ছেড়ে নিয়ে এসেছি আসার সময়। খুব সুন্দর লাগছে এটা। আসলে একটা ডাল ছেড়ে নিয়ে এসে এটা চারা করাটা অনেকটা মজা। কিনে তো আনা যায় গাছ, কিন্তু ডাল এনে ডাল থেকে চারা করার মজা সবাই বুঝবে না যখন চারাটা হয়। আর এই যে সামনে কিছু মাছ ওরা অ্যাকোয়ারিয়ামের মতো রেখেছে, এইগুলোকে তুলে নিলাম। আর এই যে হচ্ছে রঙ্গন, এটা অনেক সুন্দর, খুব চোপালো, অনেক চমৎকার একটা রঙ্গন। এই হচ্ছে ওদের সামনের ভিউটা। লবি যেটা আছে, লবির সামনা ওদের সব ফার্নিচারগুলা আমার কাছে ভালো লাগছে, কারণ সবগুলা বাঁশ দিয়ে তৈরি, খুব সুন্দর। আর এই হচ্ছে ওদের রিসেপশনটা সম্পূর্ণ বাঁশের ফার্নিচার দিয়ে সাজানো। আর এই যে আরেক সাইড, এই জবাটা আমার কাছে, অনেক জবা ফুটে আমার কাছে, খুব সুন্দর। এটা অনেক বড় হয়, চমৎকার একটা জবা। আর এইগুলা হচ্ছে সব রঙ্গন আর জবার গাছ। আর এটা হচ্ছে টুকটুকে লাল একটা, এটাও একটা জবা। এই সাইডটা একটু অন্ধকার, এই জন্য বেশি পরিষ্কার দেখা যাচ্ছে না। এটা অনেক বড় জবার গাছ। আবার রিসেপশনে চলে এলাম। আমরা এখানে সবাই ওয়েট করতেছি, ওরা 2টার দিকে আমাদেরকে রুম দিবে। আমরা 1টার দিকে চলে আসছি, কারণ আজ শুক্রবার,
তাই জুম্মার নামাজটা যাতে এখানে এসে পড়তে পারে তাই একটু তাড়াতাড়ি আমরা চলে আসছি। ওরা নামাজে চলে গেছে। এই যে আমরা সবাই রিসেপশনে ওয়েট করতেছি সবাই মিলে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।